জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আপনারা আমার লাশ দেখতে পাবেন। ওনার এলাকার একটি সমাবেশে জামায়াতের ঘুর বিরোধিতা করতে গিয়ে এমন মন্তব্য করেন ফজলুর রহমান। যে দুঃখ মোর মনে বন্দে তাহা জানে। আমাদের এই অ্যাডভোকেট ফজলুর রহমানের মনে কি দুঃখ আছে, কি ব্যথা আছে, কি বেদনা আছে, সেটা একমাত্র জামায়াত ইসলামী বলতে পারবে। আমরা যদি বিগত কয়েকটা মাসের অ্যাডভোকেট ফজলুর রহমানের দেয়া বক্তব্যগুলো আমরা চেক করি, তাহলে দেখবেন এই বক্তব্যগুলোর ম্যাক্সিমাম জায়গার মধ্যেই জামায়াত নিয়ে বিরোধিতা, জামায়াত নিয়ে আপত্তিকর বক্তব্য, জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্য অহরহই রয়েছে। আমি পিসকাই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন। বাংলাদেশে বিরাজমান থাকা যতগুলা রাজনৈতিক দল রয়েছে, সবগুলা রাজনৈতিক দলের বিরোধিতা এত পরিমাণ করেননি। উনি শুধু একা জামায়াত ইসলামকে নিয়ে যত ধরনের আপত্তিকর এবং বিরূপ মন্তব্য করেছেন। যে কোনো সভা, সেমিনার, বিভিন্ন ধরনের বক্তব্যে তিনি সবসময় জামায়াতকে যাতে এই দেশের জনগণ যেন ভোট না দেয়, জামায়াত যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, এর জন্য তিনি আহ্বান করেন এবং জোরালো আহ্বান করেন। কখনো তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে তিনি আত্মহত্যা করবেন, কখনো বা তিনি বলেন যে জামায়াত ক্ষমতায় গেলে তিনি বিষ পান করবেন। আবার তিনি এই গতকালকে তিনি আবার একটা বক্তৃতায় বলেছেন যে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আপনারা আমার লাশ পাবেন। এত দুঃখ, এত ব্যথা, এটার আসল কারণটা আমি খুঁজে পাই না। আমি জামায়াত ইসলামের ভাইদেরকে বলবো যে আসলে এই অ্যাডভোকেট ফজলুর রহমানের এত দুঃখ, এত কষ্ট, কি জন্য এত হাহাকার জামায়াতের বিরুদ্ধে ওনার, আপনারা একটু ওনাকে একটু খোঁজ খবর নেন, নিয়ে ওনার কাছে একটু মাপটাপ চান। কারণ বুঝতেই তো পারছেন আগামীতে ইলেকশন, নির্বাচনে যাবেন আপনারা, তো রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য সব ধরনের চেষ্টাই করতেছেন। এখন যদি একজন মুক্তিযোদ্ধা উনি যদি একটু অভিশাপ দেন, সেই অভিশাপটা হয়তো বা লেগেও যেতে পারে, বলা তো যায় না। আবার যদি দেখা গেল আপনারা রাষ্ট্র ক্ষমতায় চলে গেলেন, এদিকে আমাদের ফজলুর রহমান স্যারের উইকেটটাও পড়ে গেল, বিষয়টা ঠিক কেমন হয়ে গেল না? আপনাদের হয়তো একটা কলঙ্ক থেকে যাবে। তার আগে সবচেয়ে এটাই ভালো হবে, ওনার জীবদ্দশায় আপনারা ওনার কাছ থেকে ক্ষমা টমা চেয়ে নেন, অথবা ওনার ভেতরে কী দুঃখ, কী কষ্ট রয়েছে, ওনার সাথে একটু মিটমাট একটু করে নিলে মনে হয় ভালো হবে আর কি। আমরা মাঝে মাঝে এটাও দেখি যে বিভিন্ন আলেম ওলামা যারা রয়েছেন, যদি কেউ কোনো সময় ইসলামের পক্ষে বা কোনো বামপন্থীদের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলে, তখন আমাদের ফজলুর রহমান এই বামদের পক্ষে দাঁড়ায় তারপর তিনি ওই আলেম ওলামাকে জামাত ইসলামী বিভিন্ন টাক দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেন। ওনার নামটা ফজলুর রহমান, নামটা শোনার পর অনেকেই ভাববেন যে একজন পাক্কা, একজন খাঁটি ইমানদারওয়ালা মুসলমান হবে হয়তো, কিন্তু প্রকৃতপক্ষে ওনার নাম অনুযায়ী ওনার যে কর্মকাণ্ডগুলার একেবারেও সামঞ্জস্য নেই। এই যেমন বিগত কয়েকদিন আগে যে আবুল সরকার নামে যে একটি ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে, কই ফজলুর রহমান সাহেব যে একজন মুসলমান, ওনার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, ওনার ধর্মকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, কই এ ব্যাপারে তো ফজলুর রহমান সাহেবের কোনো ধরনের বক্তব্য বা প্রতিবাদ আমরা দেখতে পাই না। বরং আমরা দেখি মাঝে মাঝে এরকম বাউলদের পাশেই, এরকম বাউলদের গুণগানে আমাদের আমাদের ফজলুর রহমান আত্মহারা হয়ে যান, প্রশংসায় মেতে ওঠেন। বিগত কয়েক মাসের ওনার বক্তব্যের সামারিগুলো যদি আমরা এক নজরে দেখি, তাহলে দেখবেন ওনার 100টা বক্তব্যের মধ্যে প্রায় 50টাতেই জামায়াতের ঘুর বিরোধিতামূলক বক্তব্য রয়েছে। এবং সবসময় উনি জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন মাঠে ময়দানে জামায়াতকে যাতে এদেশের মানুষ যেন ভোট না দেয়, জামায়াত ইসলামী হলো আলবদর, আল শামস, রাজাকারের বাচ্চা, এই সব কিছু বলে একটা বিভ্রান্তি ছড়ান। কিন্তু জামায়াত ইসলামী বরাবরই আমাদের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান স্যারকে সম্মান দিয়ে আসছে। কখনো আমি আমার চোখে পড়ে নাই যে ফজলুর রহমান স্যারের বিরুদ্ধে জামায়াত কোনো বিবৃতি দিয়েছে বা কোনো ধরনের কটাক্ষমূলক কোনো ধরনের বক্তব্য দিয়েছে। কিন্তু আমাদের ফজলুর রহমান স্যার ওই যে জামায়াত ইসলামী কোনো বিবৃতিও দিচ্ছে না, ওনার বিরুদ্ধে কোনো প্রতিবাদও করছে না, এরপরও আমাদের ফজলুর রহমান স্যার ওনার ভিতরে জামাতকে নিয়ে ওনার ক্ষোভটা আর যায় না, ওনার ভিতরে বিন্দু মাত্র অনুশোচনা হয় না যে একটা দলকে আমি এত গালাগালি করি, প্রকাশে মাঠে ময়দানে এই দলের বিরোধিতা করি, তারপরও এই দল থেকে আমার বিরুদ্ধে কোনো বিবৃতি দেওয়া হয় না, আমাকে কোনো গালিগালাজও করা হয় না, তাহলে আমি একটু এবার থামি, একটু দাড়ি কমা কিছু একটা দেই। কিন্তু না, উনি নন স্টপ গালিগালাজ করেই যাচ্ছেন। তারপরে দেখা যাচ্ছে কি জামায়াত ইসলাম কিছু বলতেছে না, এদেশের সাধারণ মানুষ যারা আছে ওরা ওনাকে একটা বিশাল বড় একটা লম্বা টাইটেল ধরিয়ে দিয়েছে। আর সেই টাইটেলটা হচ্ছে আমাদের ফজা পাগলা। এই ফজা পাগলা টাইটেল দেওয়ার কারণে এখন ফজলুর রহমান নামে অনেকেই হয়তো বা চিনতে নাও পারে। যদি ফজা পাগলা বলা হয় তাহলে এদেশের মানুষ 100 জনের মধ্যে শতকরা 80 জন মানুষই চিনে ফেলে। মানে এরকম একটা টাইটেল আমাদের ফজলুর রহমান স্যার পেয়েছেন, এটা ওনার একটা অর্জন। এই যে এতটা মাস ধরে যে জামায়াতের বিরোধিতা করছেন, এই জামায়াতের বিরোধিতা করার কারণে
উনি একটা ডিগ্রি পেয়েছেন, কারণ ওনার পরীক্ষায় উনি পাস করেছেন, তো তাই এদেশের মানুষগুলো ওনাকে একটা ডিগ্রি দিয়েছে। আর সেই ডিগ্রিটা হচ্ছে ফজা পাগলা। এটা ওই আপনাদের স্বাধীনতার পক্ষের যারা শক্তি আছে, আপনার যাদের জন্য দেশটা স্বাধীন করেছিলেন না, ওই জনগণরা আপনাকে এই টাইটেলটা দিয়েছে। যে আমাদের এই যে ফজলুর রহমান স্যার জামায়াতের ঘোর বিরোধিতা করতেছেন, উনি কোন কোন সমস্যাটা জামায়াতের দিক দিয়ে উনি ফেস করতেছেন, যার কারণে তিনি জামায়াত ইসলামকে নিয়ে এইরকম বারবার বিভ্রান্তিমূলক বা কটূক্তিমূলক বা জামাতের উপর বিদ্বেষমূলক বক্তব্যগুলা তিনি অহরহই দিয়ে যাচ্ছেন। তো যদি আমরা দেখি তাহলে এগুলোর মধ্যে প্রথমত হচ্ছে রাজনৈতিক সতর্কতা ও ভয়। আমাদের ফজলুর রহমান স্যারের মনে হয় এটাও আছে। তারপর হচ্ছে গণমাধ্যমের প্রভাব। ফজলুর রহমান স্যার প্রতিদিন এরকম বক্তব্য দেবেন আর গণমাধ্যমের উনি শিরোনাম হবেন। তাহলে উনি ভাববেন যে না, ঠিকই আছে, আমার তো একটা বিশাল একটা প্রভাব আছে, কারণ না হলে তো আর প্রতিদিন আমি এরকম শিরোনামে আসার কথা না। আর তারপরে যদি আমরা ধরি, সেটি হচ্ছে নিজের নিরাপত্তা বা প্রতিরোধের বার্তা। নিজের নিরাপত্তা চাচ্ছেন, মানে ফজলুর রহমান স্যার বোঝাচ্ছেন যে আমি খুব আতঙ্কের মধ্যে আছি, এই জামায়াত আমাকে শেষ করে ফেলবে, জামায়াত নিয়ে আমি খুব চিন্তিত আছি। এই জন্য হয়তো বা ফজলুর রহমান স্যার মনে করেন যে জামায়াত নিয়ে এরকম বক্তব্য দিলেও দিতে পারেন। আর তারপরে যে বিষয়টি হচ্ছে পক্ষপাতের রাজনৈতিক স্ট্র্যাটেজি, মানে উনি বোঝাতে চাচ্ছেন যে আমি খাঁটি একজন বিএনপি। এটা হয়তো বোঝাতে চাচ্ছেন, যেহেতু বর্তমানে জামায়াত এবং বিএনপি হচ্ছে তাদের পরস্পর বিরোধী দল, এরকমটা হলেও হতে পারে। তিনি বোঝাতে চাইছেন যে আমি ঘোর জামায়াতের বিরোধী, সুতরাং আমি বিএনপির একেবারে কাছের লোক। তারপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে সাংবাদিক ও রাজনৈতিক নাটক সাজিয়ে আলোচনায় থাকা। হ্যাঁ, আমাদের ফজলুর রহমান স্যার এটাও হতে পারে যে উনি এই নাটক সাজিয়ে সাংবাদিকদের নজরে আসা এবং সবসময় আলোচনার শীর্ষে থাকা, যেটাকে বলে টক অফ দ্য কান্ট্রি, একটা দেশের সবসময় আলোচনার শীর্ষে থাকা। জানি না, আমাদের ফজলুর রহমান স্যার আবার খুব ভদ্র, উনি আসলে এগুলা কিন্তু পছন্দ করেন না, কিন্তু এগুলা মাঝে মধ্যে করেন। ওই একটু একটু মাঝে মধ্যে যদি মিডিয়ার মধ্যে না আসেন তাহলে কীরকম হয়ে যায় না, ওনাকে তো আবার কেউ চিনবে না। তো যাই হোক, ওনাকে চেনার জন্য এদেশের মানুষ একটা টাইটেল ওনাকে অলরেডি দিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। রাজনীতির সঙ্গে থাকুন, দৈনিক বর্তমান বাংলার সাথে থাকুন, ভালো থাকুন।